الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال الله تعالى الغيبة أشد من الزنا وقال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের প্রতি কালিমাতু শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি একবার দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হলো জিনার থেকেও মারাত্মক একটি গুনাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইঙ্গিত দিয়েছেন গীবত কাকে বলে। গীবত শরীয়ত ভাষায় গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বা এমন কোনো সত্য কথা বলা অন্যকে, যা শুনলে ওই ব্যক্তির সামনে মনে অনেক কষ্ট পায় বা অপছন্দ করে, তাকে গীবত বলা হয়। আর সহজ ভাষায় বলা হয়
কারো পিছনে তার এমন কোনো সমালোচনা করা যা সত্য হলেও গীবত হিসেবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, তোমরা তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যি থাকে তবুও কি তা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি তাকে অপবাদ দিলে। গীবত ও অপবাদের পার্থক্য। অনেকে মনে করে সত্য কথা বললে তা গীবত হয় না। এটি একটি ভুল ধারণা। গীবত যার সম্পর্কে বলা হচ্ছে তার মধ্যে দোষটি সত্যি বিদ্যমান থাকা, কিন্তু আপনি তার অগোচরে অন্যের কাছে প্রকাশ করেছেন, তাহলে আপনি তার গীবত করলেন। আর অপবাদ বলা হয় যার সম্পর্কে বলা হচ্ছে তার মধ্যে সেই দোষটি নেই, অথচ আপনি তার নামে মিথ্যা রটনা করছেন। এটি হলো গীবতের চেয়েও জঘন্য অপরাধ। গীবত মানুষের মধ্যে থেকে চারটি ভাবে হতে পারে। 1 নম্বর, কথা বলার মাধ্যমে গীবত হতে পারে। 2 নম্বর, ইশারার মাধ্যমে বা ইঙ্গিতের মাধ্যমে গীবত হতে পারে। 3 নম্বর, লেখালেখির মাধ্যমে। 4 নম্বর হলো কারো শারীরিক গঠন, বংশ, পোশাক বা চালচলন নিয়ে মজা করার মাধ্যমে গীবত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সফরে ছিলেন। পথিমধ্যে তিনি দেখলেন 2 জন সাহাবী অন্য এক ব্যক্তির সমালোচনা অর্থাৎ গীবত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। কিছু দূর যাওয়ার পর পথের পাশে একটি মৃত গাধা পড়ে থাকতে দেখা গেল, যার শরীরে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীকে ডাকলেন এবং মৃত গাধাটি দেখিয়ে বললেন, নেমে এসো এবং এই মৃত গাধার গোশত খাও। তারা আটকে উঠে বললেন, অর্থাৎ হতভম্ব হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই দুর্গন্ধযুক্ত পচা গোশত কে খেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কিছুক্ষণ আগে তোমাদের ভাইয়ের সম্মানহানি করলে, অর্থাৎ গীবত করলে। যা ভক্ষণ করেছো তা এই মৃত গাধার গোশত খাওয়ার চেয়েও জঘন্য। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত ও জাহান্নাম অনেক দৃশ্য দেখেছিলেন। তিনি জাহান্নামে একদল লোককে তিনি জাহান্নামে একদল লোককে দেখলেন যাদের নখগুলো তামার তৈরি এবং খুবই ধারালো। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখের গোশত খামচে ছিঁড়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের কেন এই শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি গীবত সম্পর্কে মন্তব্য, একবার
একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে অন্য এক মহিলার প্রসঙ্গ উঠলে হাত বা ইশারায় বোঝালেন যে এই মহিলাটি খাটো। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ যা যদি সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় তা সাগরের পানির রং ও স্বাদ ঘোলাটে বা নষ্ট করে দিত। সত্য কথা বা সাধারণ শারীরিক বর্ণনাও যদি গীবত কাউকে হেয় করার উদ্দেশ্যে বলা হয় তবে সেটাও গীবত এবং তা সাগরের পানি নষ্ট করার মতো বিষাক্ত। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।